সকালবেলা যে কার মুখ দেখে বেরিয়েছিলাম, শালার দিনটাই মাটি হয়ে গেল। আরে আমার মুখ দেখা তো সৌভাগ্যের বিষয়। বাদশার মুখ দেখা সাধারণ মানুষের তো আকাশের চাঁদ ধরার মতো। আর চাপা বানার দরকার নেই, এসব চাপা এখন বাসি হয়ে গেছে। সেক্রেটারি, ইয়েস বস। বলে দে এই সমস্ত চাপাবাজি যাতে আমার সামনে না করে। ওরে আল্লাহ, হ্যাঁ একেবারে সেক্রেটারি আছে, আমার সেক্রেটারি নাই না? এই ম্যানেজার, আদেশ করুন জাহাপনা, কি সেবা করতে হবে বলুন। আমার সেবার দরকার নাই ম্যানেজার। মানুষকে বলে দাও যাতে করে আমার সাথে কোনো টক্কর নিতে না আসে, তাহলে এর পরিণাম কিন্তু ভালো হইব না। সাবধান সাবধান, পরিণাম ভালো হইব না কইয়া দিলাম। সেক্রেটারি, তুমি কি বলবা তোমার কি শিখাই দিতে হইব? না বস, শিখাই দিতে হইব না। ওই মতিন, তুই সাবধান, তোর আশেপাশেও সাবধান। এই সামনে, এই তুই তুকারি করে কথা কইতেছিস কিসের জন্য? বড়দের সম্মান দিতে শিখ। বড়রা যদি নিজেদের সম্মান নিজেরা রাখতে না জানে, তাহলে আগে হ্যাগরের সম্মান দিব কেমনে? অতি বাড়াবাড়ি হয়ে যেতেছে রাসেল। বাড়াবাড়ি কে করতেছে? বাড়াবাড়ি তো তোমরাই করতেছো। গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছো। বাদশা পাহাদ কারো সাথে পায়ে পাড়া দিয়া ঝগড়া করার টাইম নাই। আর এটা কথা, ব্যবসা বাণিজ্য টাকা পয়সায় এই বাদশা পাহাদের সাথে টক্কর দেওয়ার মতো এই গ্রামে আর কেউই নাই। কথাটা মাথায় রাখা উচিত। নামি বাদশা হইছ, হুদাই ঠন করো, কামের বেলাতে কিছু নাই। এই ম্যানেজার, আমার ব্যাংক ব্যালেন্স, দোকানপাটের সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু হিসাব নিকাশ ওরে বুঝায় দে তো। এই এইগুলো তোর কাছে কে জানতে চাইছে? আমার কি কম আছে নাকি? আমার এর চেয়ে বেশি আছে। হ্যাঁ, কথা আছে না, খালি করছি বাজে বেশি। তোর তো এটাই হইছে। কোনটা খালি কলসি কোনটা ভরা কলসি এটাই তো চিনিস না। আরে আগামী সপ্তাহে আমি আরেকটা মোটর বাইকের শোরুম উদ্বোধন করতেছি, এটা খালি কলসি? ওই সেক্রেটারি, ভালো করে বুঝে বলে দে, সামনের সপ্তাহে আমরা মোটরসাইকেলের শোরুম না, প্রাইভেট কারের শোরুম উদ্বোধন করতে যেতেছি। এগুলি করতে লাখ লাখ টাকা লাগে, বুঝছস? খেলা তো মাত্র শুরু। আমরাও খেলতে চাই আর খেলাও দেখতে চাই, কোনো অসুবিধা নেই। এই ম্যানেজার, কথা কস না কে? কথা ক। এই সেক্রেটারি, আমার আজাইরা কথা কওয়ার টাইম নাই, আমি গেলাম। আমারও আজারে কথা শুনুনের টাইম নেই। বেশি বার বাইরোনার আছে, তাহলে কিন্তু খবর আছে। আমরাও কিন্তু ছাইরা দিব না, আমাকে সম্পত্তির ধারে কাছেও তোমরা নাই। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। ঢাকার ভিতরে রাজুকের চূড়ান্ত অনুমোদিত আবাসিক প্রকল্প। নো টেনশন। আদুরি, আই ধর ব্যাগ নে, চল। কি ব্যাপার আপু, তুই এত রেডি রেডি হয়ে কই যাস? আহা, মেয়েটা খালি কথা বলে। শোন, তুই আজকে কি কি খাবি বলতো? কি বলো আপু, আমি যা যা খেতে দেই তুমি সব খাওবা? আরে তুই শুধু বল না যে তুই কি কি খেতে চাস। তুই যা যা খেতে চাবি আমি তোকে আজকে তাতাই খাওয়াবো। কি খাওয়া যায়? একটা চিকেন বার্গার খাওয়া যায়। বোকা মেয়ে, একটা চিকেন বার্গার শুধু? শোন, একটা চিকেন বার্গার হবে না, তুই আর কি কি খাবি আমাকে বল। আর অনেক কিছু জানা যা। ঘটনা কি? হঠাৎ করে আবার কিপটা বোনটা এত উদার হয়ে গেল, কারণটা কি বলো তো? আই শোন, ফালতু কথা বলবি না, ঠিক আছে? আমি কি তোকে খাওয়াই না? খাওয়াই তো মাঝে মাঝে। তাছাড়া এইসব খাওয়াই তো তোমার 1 টাকাও খরচ হবে না। শুধু আমি অর্ডার করব আর সব চলে আসবে। টাকা লাগবে না মানে? বিষয়টা বুঝলাম না একদমই, একটু বুঝায় বলো তো। মানে হচ্ছে আমাদের আজাদ ভাই আর ফাহাদ ভাই আছে না, ওরা দুজন থাকতে আমার টাকা খরচ হবে কেন? আমরা দুজন শুধু অর্ডার করব আর সব খাবার দেখবি দ্রুত চলে আসছে। শুধু আসবেই না, কার আগে কে পাঠাবে তার জন্য হুলস্থুল কাণ্ডে ঘটায় দেবে। বুঝতে পারছি, তুমি আজকে ওদেরকে নাচাবা। এটা কিন্তু ঠিক না আপু। উল্টাপাল্টা কথা বলিস না, আমি ওদেরকে নাচাইতে যাব কেন? ওরা দুজন নিজেই নাচতে অনেক পছন্দ করে, তার মধ্যে আমিও নাচাইতে একটু পছন্দ করি।
তার কারণে মিলা গেছে। আচ্ছা এসব কথা বাদ দে, এখন কি কি খাবি সেটা বল, খাবি কি না? খাবো না কেন, অবশ্যই খাবো। এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়? তাই তো বলতেছি, কি কি খাবি দ্রুত বইলা ফেল। দুটা পিৎজা, দুটা বার্গার, দুটা চিকেন বল, তারপর দুটা স্যান্ডউইচ আনতে পারো। ও হ্যাঁ, চকলেট তো মাস্ট একদম। আর গুরুর যে ড্রিঙ্কসটা আছে না, ওটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, এই পিজা টিজা যা যা বললি সবকিছু ডাবল, ঠিক আছে? ডাবল? আজকেই শেষ। এই দুইজন যে কি থেকে কি করবে আল্লাহই ভালো জানে। আদরে দেখ, এত কথা বলার আর সময় নেই, তাড়াতাড়ি চল, সে 3 রাস্তার মোড়ের দিকে যাই। ওরা তো ওখানে আড্ডা টাড্ডা মারে, বুঝছস? ওইখানে গেলেই দুইজনে পাবো। চল চল। আচ্ছা চলো। আসলে যা যা খাবি সব কিছু অর্ডার করবি। দেশি চিনি ব্যবহারে খুশিতে মাতবে এবার। দেশবন্ধু দেশি চিনি, দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। ও রঙ্গিলা, তোমাকে দেখে আজ আমার মনের বাগানে রং লেগেছে। রঙিলার মনে সবসময় রং লেগেই থাকে। এখন আসল কথা কি করবেন কন, আমার সময় শর্ট। আচ্ছা, এত তাড়া কিসে তোমার রঙ্গিলা? আমার তারা কিসে সেটা আমি আপনাকে বলবো কেন? আরে বলবা এই জন্য যে এইটা আমার নাগরিক অধিকার। কোনটা নাগরিক অধিকার আর কোনটা নাগরিক অধিকার না সেটা আমি ভালো করেই জানি। দেখো রঙ্গিলা, আমি তোমার বয়সে বড়, তারপরে তোমাকে আমি সম্মান দিয়ে কথা বলি, সেই সম্মানটা তুমি আমাকে দিও। আপনি আমার কি লাগেন যে আপনারা আমার সম্মান দিয়ে কথা বলতে হবে? আরে কিছু একটা তো অবশ্যই লাগো। আর তাছাড়া মনে করো ওই সম্পর্ক হইতে কতক্ষণ, এই তুমি বললেই তো হয়ে যায়। রঙ্গিলার মনে এত সস্তা না যে যারে তারে বিলাই দিম। শোনো শোনো, বিলানোর দরকার নাই, তোমার ভিতরেই রাখো। আচ্ছা রঙ্গিলা, একটা কাজ করি, চলো না আমরা দুজনে একটু শহর থেকে ঘুরে আসি। মনে করো যে শপিং করলা তুমি, তারপরে আমরা বড় বড় চাইনিজে গেলাম, দুজনে মিলে খেলাম, তারপরে গল্প করলাম, এই আর কি, তুমি আনন্দ পাইলা আর কি। কেন, কুমতলব আছে নাকি? শোনো রঙ্গিলা, তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে, আর এই ভালো বিষয়টারে তুমি কুমতলব বলছো কেন? আপনারা কি আমার নতুন করে চিনতে হবে? আরে নতুন করে তুমি আমার চিনবা কেন? তুমি তো আমার 14 গোষ্ঠী চিনো। সেটাই তো বলতাছি, আজকে আমি এত ধৈর্য ধরে আপনার সাথে কথা বলতাছি, আপনি কি কোনো কালো জাদু করছেন নাকি? রঙ্গিলা, কালা জাদু যদি করতাম তাহলে তো ভালোই হইতো, এতক্ষণে তুমি আমার হয়ে যাইতা। রঙ্গিলা, কি খুঁজতেছো? কিছু হারাইছে নাকি? হারায় নাই, লাঠি খুঁজতাছি। তুমি আসলে একটা বেকুব, ভালোবাসা বুঝো না, খালি লাঠি খুঁজো। আর কিছু কইবেন? আর কি বলবো, শোনো, বিষয়টা একটু বিবেচনা করো। সাদা লোক কি পায় খেলো না, ঠিক আছে? আমি একটা বিজনেস সফল ম্যান। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। ঢাকার ভিতরে রাজুকের চূড়ান্ত অনুমোদিত আবাসিক প্রকল্প। নো টেনশন। আরে ফাল্গুনি, কেমন আছো? কোথায় যেতেছো? ভালো আছি। কোথায় আর যাব, হুট করে মনে হইলো আমরা একটু ফাস্ট ফুড খাই। পরে চিন্তা করে দেখলাম আশেপাশে তো কোথাও নাই, তাই দুই বোন মিলা একটু বাজারে যাইতেছি। কি করতেছো ফাল্গুনি? আমি থাকতে তোমরা বাজারে যে ফাস্টফুড খাইবা, এটা কোনো কথা? ইয়েস, এই রাসেল থাকতে আপনাকে কষ্ট করে বাজারে যাইতে হইব কেন? ভাইজান আমার তার পার্সোনাল সেক্রেটারি রাখছে কিসের জন্য? ওর সেক্রেটারি না, গাধা। সেক্রেটারি সেক্রেটারি ওই একই হইলো ভাই, মানে ভাবটা তো আসল, তাই না? সেক্রেটারি। এই আপু চলো তো, এই রাজারা কথা বলতেছে, চলো। আরে আজাইরে কথা হবে কেন? তোমরা কি খাবার শুধু লিস্টটা দাও না, বাকিটা রাসেল দেখবে। এটা তোর কাছে ওয়ান টুর ব্যাপার না রে? হ্যাঁ। কেন, খাবার কি আপনি খাওয়াবেন? অবশ্যই আমি খাওয়াবো, সে বিষয়ে তোমাদের কোনো সন্দেহ আছে? আপনার খাবার আমরা খাইতে যাবো কেন? আমাদের দুজনের বাবার কি টাকার অভাব পড়ছে যে আপনার খাওয়ান খাইতে হইব? ইরে বোকা, তোমার বাবার যে টাকার অভাব নাই এই গ্রামের বাবা কি জানে? আমরাও জানি। এখন বলো কি খাবে, জলদি খাও। আজাদ ভাই যখন এত করে বলতেছেন তাহলে আর দেরি করে লাভ নেই, বইলাই ফেলাই। হ্যাঁ বলে ফেলান, কিন্তু আস্তে আস্তে কোন। কেন আস্তে আস্তে কইতে হইব কেন? আরে পাহাদের লোকেরা শুনলে তো সমস্যা আছে। ইরে ভালো কথা। আচ্ছা তোমরা যে
ফাহাদ কিছু জানে না তো, মানে ওখানে কিছু বলো নাই তো, টপ সিক্রেট আছে তো বিষয়টা। আপনি কি বলতে চান ভাই? ফাহাদ যে আমরা কেন এগুলো কইতে যাব? আমাদের নিজেদের কি কোনো পার্সোনালিটি নাই? এটা সেজন্য না, ফাহাদের কথাই বলি। এটা একটা ব্যাক কল গাথাটা ফেললো, পেটে থাকে না কথা। এর কোনো পার্সোনালিটি নেই। যেমন আমার একটা পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, সব কিছু মিলে একটা গ্রাফিতি আছে। আমার সঙ্গে কোনোভাবেই তো ওই ফাহাদটা কিছু যায় না। সেজন্য বলতেছি পচার সময় কোনো সময় পাকাটে না, এজন্য ফাহাদের কথা বাদ দিতে বললাম। হ্যাঁ, আমরা বুঝতে পারছি। আর আপনার যে যথেষ্ট পরিমাণ ব্যক্তিত্ব আছে সেটাও আমরা দেখতে পারতেছি। আর খাবারের মেনুটা কি কমু না চলে যাবো? এরে বাবা, রাগ করতেছো কেন? ওই ফাহাদদের সঙ্গে আমাকে তুলনা করো না। ভালো কথা, তুই মোবাইলটা বের কর। লিস্ট বলবা মুখে, ও সেটা রেকর্ড করে নিবে। দুজনে মিললে যত বড় লিস্ট বলো, সুন্দর করে প্যাকিং করে গরম গরম দিকে আনবি। একটা আইটেম যাতে মিস না হয়। একদম একদম। এরা যা লিস্ট বলবে তার চেয়ে 5টা আইটেম বাড়ায় আনবি। ওকে, ডান? একদম ঠিক, একদম। বলেন। হ্যাঁ, শুরু কর। দুটো বার্গার, দুটো চিকেন বল, হ্যাঁ। পিজা নিয়ে আসবা মাস্ট, একদম লাস্ট সাইজে। হ্যাঁ, দুটো অফারে নিয়ে আস। আর হ্যাঁ, আমার কিন্তু চকলেট খুব পছন্দ, চকলেট মাস্ট আনতে হবে। আচ্ছা। আর কি আনবা? আইসক্রিম নিয়ে আসবো, আমার বোন আমার আইসক্রিম। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 লিটার কোক নিয়ে এসো, বুঝছো? আর কিছু? আর কি আনা যায়? আর কিছু না, যাও তো আপাতত এগুলোই করো। যাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি ব্যাপার আপনি? অল্লগে তোমার কিসের কথা? কই তেমন কিছু না তো, খোঁজ খবর নিতেছিল আর কি। হ্যার কোনো কথা হুনুনের দরকার নাই তোমগো। কোথায় যাইতেছিলে তোমরা? এই তো একটু বাজারে যাচ্ছিলাম। তোমরা বাজারে যাও মানে? তোমাকে কি কি লাগবে লিস্ট আমারে বলো, আমি নিজে গিয়ে বাজার থেকে তোমাকে সবকিছু আইনে দিচ্ছি। এইটা কি কইলেন বস? তাইলে আমি আছি কিসের জন্য? আপনি কেন কষ্ট করে বাজারে গিয়ে নিয়ে আসবেন? এই বিষয়টাই মানতে পারলাম না বস। আসলে হয়েছে কি, হঠাৎ করে আপুর একটু ফাস্টফুড খেতে ইচ্ছা করেছে, তাই আমরা একটু বাজারে যেতে চেয়েছিলাম। এইটা কোনো কথা? হ্যাঁ। আপার ফাস্টফুড খাইতে ইচ্ছে করছে, খাইবো, কোনো সমস্যা নেই। খালি আমারে কইলে তো আমি নিয়ে আসতাম। এই বেটা নিয়ে আসতেছি মানে তুই এখন রাস্তায় কেন? যা, ওগো কি কি লাগবে সবকিছু বাজার থেকে আইনা দে। তাকে দাও। বাজারে যাবো, এইদিকে। আপনি আইটেমটা বলেন। আইটেমটা শুনেন, পিজা নিয়ে আসবেন, তারপর হচ্ছে আমাদের আবার আইসক্রিম অনেক পছন্দ, আইসক্রিম নিয়ে আসবেন, কাবাব নিয়ে আসবেন, তারপরে মনে করেন আর কি খাবি রে? এই আপু আপু শোনো, গুরু আছে না এনার্জি ড্রিঙ্ক, ওটা মাস্ট আনতে বলবো। রাইট, এই গুরুটা কিন্তু ঠিকই আনতে হবে। এই যে দেখেন, এই যে ঠিক এই, বুঝছেন না? গুরু ড্রিঙ্ক, হ্যাঁ, এনার্জি ড্রিঙ্কটা আমরা অনেক পছন্দ করি, আমরা প্রচুর খাই। এটা নিয়ে আসবেন, এটা ভুললে কিন্তু আর কিছু খাবো না। একটাও ভুলবো না আপা, কোনো টেনশন করবেন না। আমি জামু আর আসবো, জামু আর। ঠিক আছে, ভালোই হয়েছে বুঝছো, আজকে অনেকগুলো খাবার আসবে। দেখি কে কেমন ভালো খাবার পাঠায়। চল আমরা একটু হাইটা আসি। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। এটা কি করলি? খাবার গেল গাই। এই রাসেল, এটা তুই কি করলি? আমার খাবার এটা কি করলি? আপনি কিন্তু কামটা ঠিক করেন নাই। আমি ওর বসের কাছে কি জবাব দেবো? আমার খাবারটা ফালাই দিয়েছেন আপনি। আমারও তো সেই একই প্রশ্ন। আমি এখন বাদশার দরবারে গিয়ে কি জবাব দেবো? বাদশাহ তো আজকে আমার গর্দন কাইটা ফালাই দিব রে। অনলাইন কুত্তার নাম রাখছে বাগা, বাচ্চা না? বাচ্চা নাম রাখলে বাচ্চা হয়ে যায় মানুষ। আচ্ছা তুই আমার খাবার নষ্ট করলি কিসের জন্য? আমি নষ্ট করলাম কই? হ্যাঁ, আপনি তো আমার খাবার নষ্ট করছেন। এটা কিন্তু কঠিন একটা বিচার হবে কিন্তু করে দিলাম। হ্যাঁ, বিচার হইব। তাই বিচার হইব তগো বাচ্চার আদালতে, তগো বিচার হইব। আমারও কয় বাচ্চা, এখন কিন্তু আমার খাবার এনে দেন, নইলে কিন্তু আপনাকে কঠিন বিচার হবে করে দিলাম। তাড়াতাড়ি আমার খাবার এনে দেন। এই কিসের খবর আছে? তুই কার লগে খাড়া এনে কথা কইতেছিস? তোর কি হুঁশ জ্ঞান আছে?